বড় ভাই নুনকি তো শুকাচ্ছে না। রেশমি যদি এই অবস্থা দেখি বলে তোর মান সম্মান কিছু থাকবে না তো। আরে মান সম্মানের চিন্তা করতেছিস? এরকম মান সম্মান কতবার আসলে আর গেল। আমি চিন্তা করছি সর্দি গরম না লেগে যায়। সর্দি গরম লাগলে তো ওর ওষুধ কিনে দিবেন না আব্বা। চাচা, এই ঠাটানো রোদের ভেতরে ছাতি বগলে নিয়ে ছাতাটা ফোটান। তুমি কয়টা সাথে নিয়ে হাঁটতেছো? মানসিক জ্ঞান দেওয়ার অভ্যেস, তাই না? না, আমার ছাতি নেই তাই আমি কষ্ট করতেছি। আপনার ছাতি থাকতে আপনি কষ্ট করবেন কেন? আপনি ছাতি ফোটান। তোমার কামে তুমি যাও, আমাকে বুদ্ধি দেওয়া লাগবে না। তোমার সাথে বুদ্ধি আমার কম নেই। এই রোদ্রের মধ্যে ছাতা কান ফুটাই আর ছাতার রং জ্বলে যাক, তাই না? তাহলে ছাতা বগলে নিয়ে বাইরে হওয়ার কি দরকার ছিল? আমার যে একটা ছাতা আছে সেটা তুমি জানবার পারলে। বিষয়টা বোঝা গেছে। এখন তুমি তোমার কাজে যাও তো। দাঁড়ালে কেন? যাও। আঙ্গুর একসাথে করে নিয়ে আসলেই পারতে বাবু। কতদিন মেয়েটার মুখ দেখি নেই। আমি অবশ্য আসবার কথা কইছিলাম, বললাম যে আমার ভ্যান ভাড়া যায় যায় চলো, কিন্তু সে তো আসলোই না। উল্টে কইলো যে পারলে আম্মার সাথে করে দুটো দিন নিয়ে আসো। আমার কি আর সেই কপাল আছে রে বাবু? কি হলো দুলে ভাই, আপনি এখনো যান নাই? বাড়ি যাবেন কখন? আরে দুপুরবেলা করে কেউ যায় নাই, আম্মা ভাত রাঁধতেছে, খায়া দায়া ঠান্ডা হলে যায়। কি করছেন আপনি? এখন দুপুর খানে, এখন তো বিকাল হয়ে আসলো। বউ চিন্তা করবি না নে? আর আব্বা বাড়িতে এসে যদি আপনাকে দেখে তাহলে পরে কিন্তু চেতে যাবে না। হ্যাঁ সত্যিকে আমি তো আব্বার সাথে দেখা করার জন্যই দেরি করি। না দুলে ভাই, আব্বার ফিরতে মেলা দেরি হবে। হোক, আমি খাই দায় রেস্ট নিই, আব্বা আসুক। আহা, তার সাথে দেখা করা জরুরি কি? আম্মার সাথে তো কথাবার্তা হইলই। হাই, তুই জামাই খাতানোর জন্য অস্থির হইছ কে? বোঝেন না কে আম্মা, দুপুরে আমাকে যদি এক প্লেট খাইপেট দেওয়া লাগে, বহর সেই চিন্তা করতেছে। বহর চিন্তা করিস না, আমি খাবো না নে, তোর বহু বারবার করে আমাকে নিষেধ করে দিছে। বুবুর নিষেধ তো কোনোভাবে মানতাম না দিলে ভাই। বউ যত কথাই কোক না কিসের জন্য। আপনি জামাই মানুষ দুপুরবেলা বাড়ি পড়াইছেন, না খাই তো যাবে দিতাম না। কিন্তু ঘটনা হয়েছে কি, আজকে সালুনের অবস্থা বেশি ভালো না। এই সালুন দিয়ে তো মানুষের সামনে ভাত বেড়ে দেওয়া যায় না। তাছাড়া আপনি জামাই মানুষ না, তাই না? আমার ঠিক কইছি না? আমার চোখের সামনে তুই যা তো বহর। তোর আর তোর বাপের ভাত খাবার জন্য কেউ আসে নাই, আর এই নিয়ে চিন্তা করে তোর হাত পিল হওয়া লাগবি না। যা। আমি তো আমার জন্য চিন্তা করি না আম্মা, চিন্তা করি আব্বার জন্য। আমাকে তো কোনো কামাই রোজগার নাই। আব্বার টাকা দুলে ভাই খালি কি না খালি কি, তার চেয়ে না খাওয়াই ভালো। কি হলো দুলে ভাই, আপনি গেঞ্জিটা নতুন গেঞ্জি ফুটিয়ে করে দিচ্ছেন কিসের জন্য? আব্বা গত বছর ঈদের সময় কিনে দিছে। এ বহর, তোর পিঠ ছেড়ে গেঞ্জি ওরা গেল তো। শালা মানুষ, দুলে ভাই তো একটা গেঞ্জি কিনে বানিয়ে দিবে পারে, এক পোয়া গুরু তো কিনে আনেন নাই বাড়িতে।